সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ট্রেন্ডিং বকে নিয়ে আসলাম। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনার পছন্দের মতো করে কালারগুলো ম্যাচিং করবেন। এইভাবে পেপারগুলো নিয়ে নেবেন, ভাঁজ করে 4 কর্নার করে কেটে নেবেন। যে আমি যেভাবে কাটতেছি এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পর তারপর কর্নারে দেখাচ্ছি আমি, কর্নারে এভাবে ধরে কেটে নেবেন গোল করে। এভাবে কাটতেছি, এভাবে কেটে নেবেন, এক কর্নার থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখবেন এরকম হয়ে যাবে, অনেক সুন্দর গোল হয়ে যাবে এক সাইড। গোল হওয়ার পরে তারপর একটা হাতে নেবেন, নিয়ে আমি যেভাবে করতেছি সেভাবে দেখেন, নিচে হাত রাখবেন, হাতে ধরে আস্তে আস্তে ভাঁজ করবেন একটা একটা করে। ঠিক এভাবে আমি যেভাবে করতেছি এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পর আপনার হাতের কাছে যদি টেপ থাকে টেপ দিয়ে টেপ লাগিয়ে নেবেন, না হয় স্টাবলার থাকলে পিন মেরে নেবেন, যেটা আপনার সুবিধার্থে ভালো লাগে। ঠিক এভাবে আমি যেভাবে করেছি এভাবে, যে আমার কাছে টেপ ভালো লাগতেছে আমি সেই জন্য টেপটা নিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এভাবে যতগুলো আপনার প্রয়োজন ততগুলো করে নেবেন একটা একটা করে। আমি যেভাবে করতেছি এটা আবার দেখেন, দেখার পরে আবার এইগুলো আস্তে আস্তে একটা একটা করে যতগুলো আপনার বুকের জন্য প্রয়োজন ততগুলো নিয়ে নেবেন। এই যে দেখেন এগুলো হাতে নিয়ে নেবেন, সবগুলো দেখতে একদম গোলাপের পাপড়ির মতন হয়ে গেছে। আমরা গোলাপের পাপড়িকে আমরা এখানে ফেদার বলি, গোলাপের ফেদারের মতন হয়ে গেছে, গোলাপের ফেদার বলা হয়। একদম সেম ফেদারের মতন হয়ে গেছে। তাহলে চেক করে নেবেন সবগুলো একই সাইজের আছে কিনা। সাইজে দেখার পরে ঠিক এভাবে সবগুলো ম্যাচিং করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই যে স্প্রিং আছে স্প্রিং এর সাথে আস্তে আস্তে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে টেপ দিয়ে বা ডাবল সাইডের টেপ এইভাবে লাগাতে পারেন। টেপ লাগালে ভালো হয়, তাহলে খোলার সম্ভাবনা কম থাকে। লাগিয়ে নেওয়ার পর একটা একটা করে লাগাবেন, ঠিক আমি যেভাবে লাগাইতেছি ফেদারের মতন লাগাবেন। এই যে দেখেন আমি যেগুলো লাগাইছি সেগুলো লাগানোর পরে ফেদার মতন গোলাপের পাপড়ির মতন হয়ে গেছে। ঠিক এখন পুরো ফ্রেমটা চলে আসছে, দেখেন পুরো ফ্রেমটা নিয়ে উপরে চলে আসছে। নিচের ফ্রেমটা এখন আমরা রেডি করব। সেম টু সবগুলো যেভাবে করছেন উপরেগুলো নিচেগুলো সেম এরকম হবে, একই রকম। এভাবে এক এক করে সবগুলো লাগানোর পরে ফ্রেমটা ঠিক এরকম চলে আসবে ফুলের মতন। তারপর সেম আমরা আবার নিচের ফ্রেমটা তৈরি করব। এখন আমরা নিচের ফ্রেমের জন্য পেপারগুলো কেটে নেব, আবার একই সাইজ করে ভাঁজ করে নিয়ে তারপর ছোট করে কেটে নেব, যেটাকে আমরা স্কোয়ার সাইজ বলা হয়, স্কোয়ার সাইজ বলি। এটা আমরা এখন কেটে নেব। এখন আমরা আবার নিচের জন্য সেম ফুলের পাপড়ি করে বানাবো। সেম টু সেম আগে যেভাবে আমি বলছি ওইভাবে সেম আবার বানানো হবে।
এই যে আমি লাগাচ্ছি, এভাবে সেম একটা একটা করে লাগাবেন। নিচের সবগুলো লাগানোর পর ঠিক এভাবে দেখা যাবে একটা লাগাই দেখতেছেন, এভাবে একটা একটা করে লাগাবেন চারোটা। এখানে বিশেষ করে ডাবল সাইডেড টেপ ব্যবহার করলে অনেক ভালো হয়। এক এক করে সবগুলো লাগানোর পরে দেখতে এরকম হবে। তারপরে আপনারা কালার ম্যাচিং করে রিবন লাগিয়ে নেবেন। দেখেন এখন লুকটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তবে এটা আমার ফাইনাল লুক। এখন এটাতে আমি ফুল লাগাবো। লাগানোর পরে দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান।